आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो निजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगोविन्दमुदं विहरतो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तियुगयोश्चरणे श्रीमद्भागवतं नमामि यस्यैकष्टप्रसादतः अव्यक्तानपि जानन्ति सर्वगमानपि शशुकनिभितचेता तद्बुधस्तन्नभावो पचितरुचिरलीला कृष्णसारस्तदीयम् गतमुतकृपया यस्तत्तदीपं पुराणं तमखिलविजिनाभिनं वैश्वसूनं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वीरसे ब्रह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णवीं ततो जयमुदीरये या दृष्टानिखिलासंगसमये पृष्टा बहुपावनी रोगाणामभिवन्दितानि रसने सिद्धान्तवक्त्राशिने भक्ताशक्तिविधायिने भगवत्कृष्णस्य संरोपिता नस्ताच्चरणविमुक्तिफलदा तस्मै नमः जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ এই চরে গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः सबश्रोता वैष्णवे चरणे नमस्कार सबे मिले चरण भुजे शिरा जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र
চন্দ্র জয় গৌর ভক্তবস্তু সহিত গৌরাঙ্গ জয় শুনিলে ভাগবত কথা ভক্তি ঈশ্বরের জন্মতিথি যেন পবিত্র বৈষ্ণবের তিথির শ্রীমতী চরিত্র কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর গৌরীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল কুলমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী নিত্যানন্দ কৃপাধনতনু শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাগবতে ইতি সমারাধনার মহামহিমা বর্ণন করতে গিয়ে বলছেন ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র বৈষ্ণবের তিথির তেমতি চরিত্র। এই প্রকার এই পয়েরই ব্যাখ্যামাদুরী প্রসঙ্গে সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রীমান মহাপ্রভুর দ্বিতীয় প্রকাশ শ্রী শ্রী শ্রীবাস আচার্য প্রভুর পরম পাবন চরিত্র কথা আমরা আস্বাদন করে আসছি। এইভাবে সর্বত্র ভ্রমণ করতে করতে তিনি যখন খানাকুলে শ্রী অভিরাম ঠাকুরের শ্রীপাঠে গেছেন, এই স্থানে তিনি যাকে কৃপা করতেন তার সেই জয়মঙ্গল চাবুক দিয়ে স্পর্শ করতেন, মানে হালকা আঘাত করতেন। এমনই অদ্ভুত চরিত্র তার, এই চাবুকের স্পর্শে সকলে প্রেম সম্পদ লাভ করতেন, যা সাধন করেও লাভ করা যায় না। এখানে ভক্তি রত্নাকরের মধ্যে মালিনী দেবী বা কোথাও বা শ্রী রামনাথ ঠাকুরানী, যাই হোক, প্রথমে একবার যখন স্পর্শ করেছেন, দ্বিতীয়বার স্পর্শ করেছেন তাও কিছু বলেননি, তৃতীয়বারে যখন স্পর্শ করতে যাবেন তখন বলছেন আর নয়। কারণ একবার স্পর্শতেই প্রেমে পাগল হয়ে যায়, এরপরে যদি আবার স্পর্শ করা হয় তাহলে এর দ্বারা আর প্রচার প্রসার বা ইত্যাদি কিছু হবে না। সম্প্রদায়ের যে কাজের জন্য এসছে সেই কাজ মানে বাকি থেকে যাবে। এইভাবে হরি অভিরাম ঠাকুর তিনি নিজেই ক্ষান্ত হলেন। আচার্য প্রভুর জীবনে এত বিশাল, যতই আলোচনা করা যাক দিগদর্শন হয় না। এই রূপে বৃন্দাবন পরিক্রমা আদি করে তিনি চলে এলেন। এই স্থানে আচার্য প্রভু চলে গেলেন জাজিগ্রামের দিকে। তিন প্রভু তিন দিকে গিয়ে অশেষ বিশেষে পাষণ্ড দমন, জীব উদ্ধার, নাম প্রেম প্রচার ইত্যাদি করে গেছেন। তার মধ্যে খেতরি, এদিকে রাজশাহী, চাকমা মানে রাজমহল,
ঠাকুরের কিছু অংশ, লালগোলা, মুর্শিদাবাদ ইত্যাদি, এগুলি ঠাকুর মশাই উদ্ধার করেছেন। এদিকে ধারেন্দা বাহাদুর, রোহিণী, কানপুর, কাটোয়া, আমরদা, মরণকূপ, এই সমস্ত অঞ্চলগুলি মানে উড়িষ্যা মেদিনীপুরের সীমান্ত অঞ্চলগুলি শ্যামানন্দ প্রভু উদ্ধার করেছেন। আর জাতিগ্রাম ইত্যাদি এই অঞ্চলগুলি শ্রী আচার্য প্রভু। তখনকার দিনে মানভূম, মল্লভূম, শবরভূম, বীরভূম, সিংভূম ইত্যাদি যত ভূম এলাকা রয়েছে, প্রায় 12টি ভূম এলাকা, সমস্ত ভূম এলাকাকে তিনি উদ্ধার করেছেন। সমস্ত এই ভূম মানে ভূমি বলতে গেলে ভূমি থেকে ভূম শব্দটা এসছে। মল্লভূম, বীরভূম, শবরভূম, সিংভূম ইত্যাদি করে সমস্ত ভূম এলাকা আচার্য প্রভুর কৃপা প্রাপ্ত, কৃপা প্রযুক্ত। তিন প্রভু একাধারে ঠাকুর মশাই, গড়ানাটি সুর, শ্যামানন্দ প্রভু, রেডেটি আর আচার্য প্রভু মনোহর সাহিব, তিনটে সুরের প্রবর্তক। চিন্তা করা যায় কত বড় আচার্য, তিনজনে ত্রিবিধ পৃথক সুরের প্রবর্তন করলেন, যা আগে ছিল না। এইভাবে এই স্থানে তিনি অবস্থান করছেন। শ্রী রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ কবিরাজ ধীরে ধীরে তার দুই প্রিয় শিষ্য, বিশেষ করে আচার্য প্রভুর শিষ্যগণের মধ্যে এই দুই ভাই অন্যতম। রামচন্দ্র কবিরাজ যেদিন বিয়ে করে যাচ্ছিলেন, সেই দিনই তিনি কিছু কথা বলেন। বলে, দেখো কারাগারে বন্দী হতে যাচ্ছে। যতটি উনি নিজের দুই বিবাহ, কিন্তু তথাপি ওনার কথা অন্যের কথা এক হয় না। এই কথাগুলির কথা রামচন্দ্র কবিদের হৃদয় বৃদ্ধ হয়ে যায়। তিনি ভাবছেন, তাই তো সত্যি মায়ার সংসারে বদ্ধ হতেই তো যাচ্ছে। এরপরে তিনি আর সংসার করতে পারেননি, চলে এসেছেন এবং আশ্রমে থেকেই সেবা করতেন। এই প্রসঙ্গে তার যে বিশেষ গুরু ভক্তির পরিচয় পাওয়া যায়, দিবারাত্রি গুরুদেবের কাছে থাকেন, সেবা করেন, বাড়িতে যাই না। আচার্যকে বলছেন, তুমি নববিবাহিত, তোমার একটু বাড়িতেও যাওয়া দরকার, স্ত্রীকেও একটু সময় সংবাদী দান করা দরকার। যাও, আজকে আশ্রমে সেবা সেরে রাত্রে বাড়িতে যাও। গুরুদেবের আদেশ চলে এসছেন, আগে খবর পাঠিয়েছেন। নববিবাহিত বধূ এতদিন পর নিজের স্বামীকে কাছে পাবেন বলে আনন্দে আত্মহারা, সুন্দর করে সুসজ্জিত হয়েছেন, বিছানা আদি সাজিয়েছেন, গৃহ সাজিয়েছেন। উনি এসছেন, এসে খাটে বসেছেন বটে, কিন্তু মনটা পড়ে রয়েছে শ্রী গুরুচরণে। এখন রাত্রিবেলার সময় একেবারে কম নয়, কি করবেন? ভাগবত প্রসঙ্গ শুরু করলেন। এইভাবে স্ত্রীও কি প্রকার, তখন আমি সহধর্মিনী, তিনিও কোন প্রকার কোন অধৈর্য, অসহিষ্ণুতা বা অন্য কোন অধ্যত্ত দৌরাত্ম প্রকাশ করেননি। ভাগবত শুনছেন। স্বামী সোহাগিনী যারা, এই চরিত্র তাদের মধ্যে দেখা যায়। মানে স্বামী যখন সোহাগ করে যা দেবেন তাতেই তারা তৃপ্ত। যেমন দেবতী মা দীর্ঘদিন কপিলের গর্দন ঋষির তত্ত্ব সেবা করেছেন। উনি যখন ইচ্ছা করে সন্তানাদি দিয়েছেন, তারপর প্রাপ্ত হয়েছে। এটাকে কোনোদিন বলেনি মুক্তি, চানও। এখানে এইভাবে সারা রাত্রি ভাগবত প্রসঙ্গ করতে করতে তিনি যখন চলে যাবেন, মানে শেষ রাত্রি, বলছেন এইবার তাহলে আমি আসি। হঠাৎ মনে হলো যে গুরুদেব বলেছেন স্ত্রীকে একটু সম্প্রদান করে আসতে, যাওয়ার সময় একটা পরিরম্ভন করে চলে যাচ্ছেন।
এই কারাগুলোতে স্ত্রীর সিঁদুর একটু তার কপালে বা কপালে লেগে যায়। উনি খেয়াল করেননি, এসে যথারীতি গুরু সেবার মানে অঙ্গন ঝাড়ু দেওয়া শুরু করেছেন। ঠাকুর মশাই উঠেছেন শেষ রাত্রে, উঠে রামের দিকে তাকিয়েছেন, দেখছেন সিঁদুরের দাম। বলছে, রাম কোথায় গেছিলেন? বাড়িতে? বলে হ্যাঁ, গুরুদেব বলেছিলেন তাই। হতভাগা গুরু সেবা বাড়ি থেকে সারা রাত্রি বাড়ি থেকে এলে স্নান করে গুরু সেবায় লাগতে হয় না, এই অপবিত্র অবস্থায় লেগে গেছে। ঝাড়ু দিচ্ছিল, সেই ঝাড়ুটা নিয়ে পিঠে বসিয়ে দিয়েছে। উনি অবাক হয়ে বুঝতে পারেননি, বলছেন, তোমার মুখে সিঁদুরের দাগ লেগে কোথা থেকে লাগলো? যাও স্নান করে আসো। তখন বুঝতে পেরে তাড়াতাড়ি স্নান করে আসলেন। ওদিকে তারপর যথারীতি গুরু সেবায় লেগে গেছেন। মধ্যাহ্নে ঠাকুর মশাই যখন আচার্য প্রভুকে তৈল বর্ণন করতে গেছেন, পিঠে তেল মাখাতে গিয়ে দেখছেন ওই ঝাড়ুর যে কাঠিগুলো, সেই কাঠিগুলো একেবারে স্পষ্ট দাগ, লাল লাল হয়ে পিঠে ঢুকে গেছে। মানে পুরো একটা ঝাড়ুর আকৃতিতে। ঠাকুর মশাই বুঝতে পারলেন যে আজ আমি কি করেছি। তাড়াতাড়ি মানে কোনো মতে তৈলবর্ণন আদি করে ভাবতেন যে এত বড় একাত্ম গুরু ভক্ত, তাকে আমি আঘাত করেছি না বুঝে, এই হাতই রাখবো না। নিজের হাতটাকে পোড়াতে দগ্ধ করতে গেছেন। আচার্য বাবু দূর থেকে বলে উঠলেন, কেনই বা ঝাড়ু মারে আর কেনই বা যে হাত পোড়ায় সেই জানে। তখন উনি ক্ষান্ত হলেন, বললেন, নরোত্তম এই প্রকার করো না, শোনো। উনি চরণে গিয়ে লম্বা হয়ে পড়লেন, ক্রন্দন করছেন, বলছেন, আগামী মস্ত বড় অপরাধী। সেবককে আঘাত করা মানে সেবকেই আঘাত করা, সেবকের চরণে অপরাধী মানে সেবকের চরণেই অপরাধী। আজ আমি বুঝলাম রাম কোথায়, আমি কোথায়। এখানে আরেকটি গুরু ভক্তি দৃষ্টান্ত দিয়েছেন। শ্রী রাধা মাধব মানে কুণ্ড বিহারিণী রাধাকুণ্ডে জল বিহার করছেন। করতে করতে তীরে হোলি খেলা খেলে, জলে জল খেলি, বিভিন্ন প্রকারের নিত্য লীলা হয়ে অনুষ্ঠিত হয়। এখন জলযুদ্ধ করতে গিয়ে জলে তো কেবল স্নান নয়, জল কেলিও নয়, মানে জলযুদ্ধ। কে কাকে কতটা জল দেবে, কে কাকে গভীর জলে নিয়ে যাবে, কে ডুব সাঁতার দেবে, এইসব খেলা। এখন রাধারানীর নাকের যে মণিময় স্বর্ণ নথ, সেটা করে শেষে গেছে। জল জল করে জল ছিটা দেওয়া পড়ে গেছে। এরকম অনেকই হয়, অনেক অঙ্গ আভূষণ কখন খসে পড়ে যায় বোঝা যায় না। এমন ভাবে পড়েছে, একটা পদ্মপাতার উপর পড়েছে আর একটা পদ্মপাতা তার উপর ঢাকা, মানে দেখার কোন উপায় নেই। সারা কুণ্ড তরবার করে দিকে সবাই খুঁজলেন, রাজবেন কি পাওয়াই ইচ্ছা, শত চেষ্টা করেও সেই কোনোমতেই পাওয়া গেল না। দাসী মন্দিরগণ নিজেদের ধিক্কার দিতে লাগলেন, আমরা কিসের জন্য আছি, সব অপরাধ। তার সেবা, তার শৃঙ্গার হারিয়ে গেল, আর আমরা সেবা করতে পারলাম না। ওদিকে শ্রী আচার্য প্রভু এই লীলা স্মরণে তিনি আবিষ্ট হয়ে পড়েছেন। উনিও তার শ্রী গুরুদেব গোপাল ভট্ট গোস্বামী মানে গুণমঞ্জরির সঙ্গে অন্বেষণ করছেন। আচ্ছা না, এদিকে দেখতে দেখতে একদিন, দুদিন, 3, 4, 5, 6, 7 দিন একেবারে সমাধিস্থ হয়ে গেছে। 7 দিন ধরে ওঠে না, নড়ে না। ঈশ্বরী দেবী আগে সব ক্রন্দন করতে লাগলেন, প্রভুপতি চলেই গেলেন, লীলা সম্ভবন করলেন। রামচন্দ্র বলছেন, না, আমার শ্রী গুরুদেব আমাকে অন্তত না জানিয়ে যাবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। মানে ঐকান্তিক গুরু ভক্ত এক কথায় বলতে গেলে। উনি বলছেন, রাম তুমি তাহলে দেখো তোমার গুরুদেব কোথায়, আমরা তো বুঝতে পারছি না। রামচন্দ্র বললেন কি,
রামচন্দ্র গিয়ে গুরুদেবের বাম পাশে ধ্যানে বসলেন। গৌড়ী বৈষ্ণবের পদে পদে শিক্ষা, প্রতি আচরণে বাক্যে শিক্ষা। গুরুদেবের ডানে গিয়ে বসলেন না, কারণ পূজ্য ব্যক্তির দক্ষিণে কখনো বসতে নেই, পূজ্য ব্যক্তির বামে বসতে হয় সবসময়। এই জন্য আমাদের মধ্যে পরম্পরায় দেখবেন, গুরু পরম্পরায় মানে আমার গুরু, তার গুরু, তার গুরু ইত্যাদি করে করে যার যে কটি চিত্র বা পরম্পরা আছে সব দক্ষিণে দক্ষিণে, বামে বামে নয়। বিশেষ করে যেখানে অন্যান্য ধর্মীয় সংগঠনে বা সংস্থায় দেখা যায় মানে এতটুকু বোধ বুদ্ধি নেই যে গুরুদেবকে কোথায় বসাতে হয়, তার সব বামে বামে বসিয়ে রেখেছে। এটি কখনোই নয়, এতে মর্যাদা লঙ্ঘন হয়। সবসময় গুরুদেবের বামে বসতে হয়, গুরুদেবের দক্ষিণে নয়। অতএব এই কারণে রামচন্দ্র গিয়ে গুরুদেবের বামে বসলেন, বসে ধ্যানস্থ হলেন। উনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেছেন গুরু কৃপায়। উনি ওনার সিদ্ধ স্বরূপে কুণ্ডে নেমে খুঁজতে খুঁজতে যেমনই পদ্ম পাতা আস্তে করে সরিয়েছেন, একবারে সূর্য কিরণ পড়ে চিকমিক করে উঠেছে। উনি ধীরে নিয়ে গিয়ে সেটি দিলেন আচার্য প্রভুর হস্তে, মানে মণিমঞ্জরীর হস্তে। উনি দিলেন গুণমঞ্জরীকে, গুণমঞ্জরী দিলেন রূপমঞ্জরীকে, তিনি তারপর দিলেন শ্রী ললিতাকে। রাধারানী পেয়ে বলছেন, এই সেবা, এই অন্বেষণ কি করলেন? তাকে সামনে নিয়ে আসো, পুরস্কৃত করি। ইনি সিদ্ধ স্বরূপে গুরুদেবের সঙ্গে গিয়ে এখানে প্রভু লোকনাথ ভাবে সঙ্গে লয়ে যাবে, শ্রীরূপের পাদপদ্মে মোর সমর্পিবে। ঠাকুরমশাই মতো বলেছেন, প্রত্যেকে তার নিজের গুরুকে এখানে বসিয়ে দেবে, তাহলেই হবে। কিন্তু সবাই নিয়ে গিয়ে যাবে রূপমঞ্জরীর কাছে, কারণ উনি নিখিল মঞ্জরী বর্গের অধ্যক্ষা, সর্বপ্রধানা। তার কাছেই সবাইকে যেতে হবে, যে যে পরিবারে নিব। অতএব আমার গুরুদেব আমাকে তবে শ্রীরূপের পাদপদ্মে দিয়ে সমর্পণ করবেন। কেন? কারণ সেবা শিক্ষা এবং সেবা প্রাপ্তির জন্য। অতএব সামনে উপস্থাপিত করলেন। রাধারানী বলছেন, যে সেবা কেউ করতে পারলো না, তুমি কি করে করলে? বলছেন, আপনার এবং শ্রী গুরুদেবের কৃপায়। একেবারে মানে বৈষ্ণবীয় তত্ত্বের সিদ্ধান্তের রহস্যের সার কথা। শ্রী গুরুদেবী এবং আপনার কৃপায় আমার এরকম সামর্থ্য নেই, আমার কোন সাধন ধর্ম স্বীকৃতি কিছুই নেই, সবই আপনাদেরই সম্পদ। তার আনুগত্য দেখে, তার দৈন বিনয় দেখে, কারণ অতি নম্র চিত্ত আমি ইহারে জানিল, সেবার সুকার্য তথা দিয়াই রাখিল। কারণ নম্র বিনয়ী, দৈন বিনয় বা সুরজ্জ ভাব ইত্যাদি না হলে সেবা কার্যে রাখা যায় না। বিশেষ করে যারা উদ্ধত, অবিনীত মানে দুর্বিনীত, যাদের মধ্যে দৈন বিনয় আদি নেই, ধৈর্য সহিষ্ণুতা ইত্যাদি নেই, তারা সেবা কার্যের জন্য যথেবারে সুষ্ঠু নয় বা যথেষ্ট নয়। এই কারণে বলছেন যে তোমার এই আনুগত্য বা সেবা ভাব ইত্যাদি দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট। তিনি তার প্রতি আরো কৃপা বর্ষণ করলেন। আনুগত্যটি কি? তাহলে গৌড়ী বৈষ্ণব পরম্পরায় এই গোপাল ভট্টজির শিষ্য শ্রী হরিবংশজি সেবা চিন্তন করতে করতে সিদ্ধ স্বরূপে রাধারানীর চর্বিত প্রসাদী তাম্বুল পেয়েছিলেন। পেয়ে সঙ্গে সঙ্গে মুখে দিয়ে তারপরে গোসাইজির কাছে এসছেন। সেই দিনটা ছিল আমার শ্রী হরিবাসর একাদশী তিথি। মুখ লাল টকটকে করে এসছেন, বড় করে। গোসাইজি বলছেন, আজ একাদশী পান খেতে নেই, আমি নিজেই লিখেছি, আর তুমি পান খেয়ে এসছো। বলছেন, এমনি পান নয়, রাধারানী দিয়েছে। রাধারানী দিয়েছেন সেটা তুমি কালকে নিতে, আজকে কেন নিলে?
প্রসাদ প্রাপ্ত মাত্র ভক্তব্য, প্রসাদ বিলম্ব করে নাকি? গোপাল ভট্টজি ওনাকে বোঝাবার চেষ্টা করছে আর উনি তার সঙ্গে তর্ক করছেন। স্বয়ং রাধারানী দিয়েছেন, এতে আমার অপেক্ষা কোথায়? উনি ওনাকে ত্যাগই করে দিলেন শুধু একটা কারণে। এখানে আচরণটি কি হওয়া উচিত ছিল? উনি যখন প্রসাদী তাঁবুল পেলেন, কার কৃপাতে পেয়েছেন? গোসাইদের কৃপাতে। উনি দীক্ষা দিয়েছেন, উনি সেবা শিক্ষা দিয়েছেন, উনি চিন্তন স্মরণ বিধি দিয়েছেন, তার ফলে পেয়েছেন। তাহলে ওই প্রসাদটা আগে গুরুদেব কথা জানাতে হতো যে বাবা আপনার কৃপায় আজকে রাধারানীর কৃপা করে প্রসাদী তাঁবুল দিয়েছেন। তারপর গুরুদেব যেভাবে আদেশ করেন বা একটা ভালো কিছু পেলে গুরুদেবকে দিয়ে তাকে তো দিয়েই পেতে হয়। যেমন শিষ্যের জন্য কতগুলি নিয়ম রয়েছে। যা কিছু আগে পার আগে গুরুচরণে সমর্পণ করা, এটি প্রাথমিক শিষ্যের জন্য প্রাথমিক বিধি। এবং গুরুদেবের জন্য কেউ কিছু দিলে গুরুদেব সেটা গ্রহণ করুক বা না করুক, আগে গুরুদেবকে জানানো বাবা উনি আপনাকে এটি দিয়েছেন বা আপনার সেবার জন্য দিয়েছেন। তারপর যদি বলেন না আমি খাবো না, তোরা খেয়ে নে বা তোরা সেবায় লাগিয়ে বা তোরা ব্যবহার কর, তখন তিনি করবেন। হয়তো গুরুদেবের সুগার, মিষ্টি খায় না, কেউ হয়তো বাড়ি থেকে সুন্দর মিষ্টি রাজ্য বানিয়ে এসে শিষ্য ভাবলেন তিনি ভাবছেন গুরুদেব তো সুগার, গুরুদেব লাড্ডু খায় না, তাতে নিজেই ঘটিয়ে দিয়ে বসে রইলেন, গুরুদেবকে জানাবেন না। এখানে চরম পরম অপরাধী হয়ে যাবেন এবং তার এই উদ্ধত দুর্বিনীত আচরণের জন্য সে কোথা থেকে কোথায় ছিটকে চলে যেতে পারে, তার পদস্খলন হয়ে যেতে পারে, সে কল্পনাও করে না। এই রীতিনীতি কদাপি নয়। মানে আর ব্যাপারটা কি হলো, যার কৃপায় রামের মা তারই তুমি চেনো না। যে গুরুদেব কৃপা করে এত কিছু দিলেন সেই গুরুদেবকেই জানালেন না, গুরুদেবকেই কিছু বললেন না, নিজে একাই গ্রহণ করে নিলেন। দুই শিষ্য, একজনকে দেখানো হয়েছে আনুগত্য বিহীনতার জন্য কি অবস্থা, আজ আলাদা সম্প্রদায় পৃথক হয়ে গেছে। আর একজন গুরু আনুগত্যে কি না পেলেন, সমস্ত কিছু পেয়ে গেলেন। ধীরে ধীরে আচার্য প্রভু সমাধি ভঙ্গ হলো। যখন সমাধি থেকে উত্থান করলেন, ঈশ্বরী দেবী আদি সকলে মিলে জোর করে জয় ধরে দিতে লাগলেন, বলিয়ে শ্রীনিবাস আচার্য প্রভু কি, আমরাও রামচন্দ্র কবিরাজ কি। এই রূপে গেল ছোট ভাইয়ের কথা। বড় ভাই গোবিন্দ কবিরাজ, সে ছিল মস্ত বড় শাক্ত, দেবী উপাসক এবং সিদ্ধ পুরুষ, দেবীর সঙ্গে কথা হতো। পরে কি একদিন বলছেন যে দাদা চলো দুজনে মিলে একসঙ্গে বিশ্ববর্জন করি। বলে না আমি মায়ের উপাসক, আমি কোথাও যাবো না। অনেক করে বোঝালেন, আচার্য প্রভুকে বললেন, বলে তোমার দাদাকে কি বলবে যে মায়ের উপাসনা তো বলছে, মা মুক্তি দিতে পারবে তো? গোবিন্দ কবিরাজ বলছে কেন, আমাকে যা দেবে সব মাই দেবে। আবার গিয়ে বললেন, বলে আজ রাতে বলো মায়ের সঙ্গে কথা বলতে। উনি খুব জেদি পুরুষ, এই প্রকার শুনে রাত্রিবেলায় তন্ত্র আরাধনা সাধারণত মধ্যরাত্রি যেন ভালো হয়, এইভাবেই তারা আরাধনা করে। ওই ঘটেতে মাকে আহ্বান করলেন, মা প্রকটিত হল। বলছে মা তুমি আমাকে মুক্তি দেবে না? মা শুধু এতটুকু বললেন, ছোট ভাই যা বলছে তাই করো, শ্রীনিবাস আচার্যের চরণে গিয়ে শরণাগত হো। এক কথায় সব কথা সার কথা। জয় শ্রী আচার্য প্রভু, ঠাকুর মশাই, শ্যামানন্দ প্রভু, কত বাস্তু দেবতা, ভৈরব, ভৈরবী, চণ্ডী ইত্যাদি কত গ্রাম্য দেবতাকে
থেকে যে উপাসনা ছাড়িয়েছে, কতজনকে উদ্ধার করেছে কে বলতে পারে? বলার কিছু নেই। এই রূপে শ্রী গোবিন্দ কবিরাজ হয়ে গেলেন পরবর্তীকালে বিখ্যাত পদকর্তা। বাংলা ভাষায় শ্রীকৃষ্ণের রূপবর্ণনা গোবিন্দদাস অদ্বিতীয়। আর যেমন হিন্দি ভাষায় ব্রজগুলিতে শ্রী রস খান আকবরের সভাপতি, তেমনি এখানে পদকর্তা গোবিন্দ দাস। তারই প্রথম পদ হল ভজভুজে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ অরবিন্দে। এই রূপে তিনি পরবর্তীকালে এমন ঐকান্তিক ভক্ত শিরোমণি হয়ে যান যে যার কথা আর বলবার মতো নয়। এই রূপে শ্রী আচার্য প্রভু ধীরে ধীরে যত এই ভূম এলাকা ছিলেন, যেমন ঠাকুর মশাই আদি যত ভৈরব দেবতা, গ্রাম দেবতা, চণ্ডী, ভৈরবী, অন্যান্য বাসুরী, রোগ ব্যাধি ইত্যাদি যত ডাকিনী শাকিনী প্রকার দেব দেবী ছিলেন, প্রত্যেকে কমপক্ষে 100 জনের উপর এইসব দেব দেবী ছাড়িয়ে তাদেরকে শুদ্ধ কৃষ্ণ ভজনে প্রবর্তিত করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় কৃষ্ণ ভজনের জন্য সমস্ত কিছু ত্যাগ করা যায়, কিন্তু অন্য কোনো কিছুর জন্য কৃষ্ণ ভজনকে ত্যাগ করা যায় না। জীবনে যত প্রধান এবং প্রথম কর্তব্য রয়েছে সেটি হল ভগবত ভজন, তারপরে অন্য কিছু। এইভাবে দীর্ঘকাল তিনি অবস্থান করে পরে তো রামচন্দ্র কবিরাজ ঠাকুর মশার সঙ্গে চলে যান খেতড়িতে। রামচন্দ্র কবিরাজ তার সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনাশ শূন্য, যদি হয় জন্ম পুনঃ তার সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য। এখানে শ্রী রামচন্দ্র কবিরাজকে পরবর্তীকালে শ্রী গদাধর পণ্ডিতের প্রকাশ বলে স্বীকার করা হয়, যদ্যপি তেমন শাস্ত্রীয় প্রমাণ পাওয়া যায় না। ঠাকুর মহাশয় আর রামচন্দ্র কবিরাজ দুজনের মধ্যে এমন ইষ্ট গোষ্ঠী, এমন ভাবে তারা একাত্মক হয়ে যান, মহাবিপ্রলম্ব দশায় বৃন্দাবন থেকে আসার পর ঠাকুর মশাই খেতড়িতে বসে, খেতড়ির আবার 3টে ভাগ, একটি হচ্ছে রাজবাড়ি বা গৌরাঙ্গ মন্দির, একটি প্রেমতলী ঘাট বিরাট সবার বৃক্ষের নিচে, আর একটি ভজন কুটির, যেখানে বসে উনি আর রামচন্দ্র ইত্যাদি ইষ্ট গোষ্ঠী করতেন, এবং যেখানে বসে ওনারা মানে ঠাকুর মশাই এই প্রেমমুখী চন্দ্রিকা, প্রার্থনা, হাটপত্তন, গৌরবাড়ি স্মরণ মঙ্গল স্তোত্রে অনুবাদ ইত্যাদি ইত্যাদি গ্রন্থাবলী রচনা করেছেন, যার মধ্যে প্রার্থনা এবং প্রেমমুখী চন্দ্রিকা হল বিশ্ব ব্রহ্মাণ্ড বিখ্যাত গ্রন্থ। এইভাবে দীর্ঘকাল লীলা বিহার বিলাস করে শ্রী আচার্য প্রভু কার্তিকী শুক্লা অষ্টমী মানে গোপাষ্টমীর দিন তিনি দেহ রক্ষা করেন। এই নিয়ম সেবাতে বহু বহু মহাত্মা, শরীর ত্যাগ ইত্যাদি তিথি আমরা দেখি, এছাড়া আরো বহু বহু তিথি, বিশেষ করে চাতুর্মাসের মধ্যে কম তিথি পড়ে না। আষাঢ় মাস থেকে যদি আমরা শুরু করে দেখি বহু বহু তিথি, যেমন আষাঢ়ী পূর্ণিমা, গুরু পূর্ণিমা, সনাতন প্রভুর তিরোধান তিথি, শ্রাবণী, কৃষ্ণা পঞ্চমী গোপাল ভট্ট গোস্বামী, কৃষ্ণা অষ্টমী লোকনাথ প্রভু, শুক্লা দ্বাদশীতে রূপ গোস্বামী, শুক্লা ত্রয়োদশীতে গোবর্ধনে শিল্প মনোহর দাস বাবা। এই ভাদ্র মাসে তো তিথির কোনো শেষ নেই। অষ্টসখীর আবির্ভাব, রাধারানীর আবির্ভাব, কৃষ্ণের আবির্ভাব, বামনদেবের আবির্ভাব, ভাগবতের আবির্ভাব, পুরো ভাদ্র মাস ভরা। আবার আশ্বিন কার্তিকে এদিকে গোবর্ধনে শিল্প কৃষ্ণ দাস বাবা, রামকৃষ্ণ পণ্ডিত বাবা ইত্যাদি ইত্যাদি। আর এদিকে ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য প্রভু, বৃন্দাবন দাস ঠাকুর, ধনঞ্জয় পণ্ডিত, গোপাল গুরু গোস্বামী, অন্যান্য মহাত্মা দত্ত আছে, তাতে কোনো শেষ নেই। এই রূপে আমরা অতি সংক্ষেপে আজ এই নিয়ম সেবার মধ্যে মানে 1 মাস ব্যাপী শ্রী গুরু মহারাজজির অতি প্রিয় কথা বলে আমরা
আজ কয়েক বছর যাবৎ শ্রী শ্রী ভক্তমাল কথা বা সেই সঙ্গে বিবিধ প্রশ্নোত্তর, শিক্ষণীয় বিষয়, আমাদের মহাপ্রভুর পাঠের কথা হচ্ছে রায়রামানন্দ সংবাদ, সেখানে শাস্ত্র সাধন ভক্তি সম্বন্ধে, আর এখানে সাধারণত সাধন ভক্তি বা নৈতিক শিক্ষা আচরণ বৈষ্ণবী জীবনের মাধ্যমে যখন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, আমরা সেইভাবে দিগদর্শন করার প্রয়াস নিয়েছি। পাঠের ব্রত সম্বন্ধে গতদিনও বলা হয়েছে, আরেকবার পুনরাবৃত্তি, যে আজকে রাত্রে সমস্ত পাঠ আদি হয়ে পাঠের বিশ্রাম হবে, আর এখন মূল পাঠ হয়ে ভাগবতের পরিক্রমা, এবং রাত্রিবেলায় নিশান্তে কুঞ্জভঙ্গ কীর্তন মঙ্গল আরতি করে নিজের মন্ত্রস্মরণ ঠাকুর সেবা নিত্য করে তারপরে পালন, তারপরে শ্রী রাধা দামোদর দেবের চরণে এই 1 মাস যাবৎ যে ব্রত, যারা পূর্ণিমা পর্যন্ত করবেন তারা পূর্ণিমার দিনে সমর্পণ করবেন বা তার পরের দিন, আর যারা একাদশী পর্যন্ত করছেন তারা আগামী দিন ত্রুটি বিচ্যুতিপূর্ণ বা সুন্দর রূপে যার যেভাবে যে ব্রত অনুষ্ঠিত হয়েছে বা যার যেখানে বাকি ইত্যাদি রয়েছে সমস্ত কিছু শ্রী রাধা দামোদর দেবের চরণে সমর্পণ করে তারপরে পালন, তারপরে গৌর কর্মাদি বা জামা কাপড় ধোয়া ইত্যাদি যার যার কাজ। এর আগে নয়। পালন না করে যদি এই সকল কিছু করা হয়, মানে পালন হচ্ছে ব্রত পূর্ণ হওয়া, পালন না করলে তার আগে গৌর কর্মাদি করলে ব্রত ভঙ্গ হয়ে যাবে, পুরো 1 মাসের ব্রত কর্মাদি নষ্ট হয়ে যাবে, কে জানে। গৌর কর্মাদিতে ব্রত ত্রুটি হয়ে যায়। এইভাবে আমরা যে ভক্তমাল কথা শ্রবণ কীর্তন আস্বাদন করলাম, এই ভক্তমাল কথা বক্তা তোমরা না ভাবিও মরে, শ্রী গৌরাঙ্গ প্রভু মনে বলাম যে বাণী, তাহা বিনো ভালো মন্দ কিছুই না জানি, না করিও কেহ দোষ, না লইহ মোর দোষ, প্রণমঃ সবার চরণে। বড়লোকে কৃতবাসে সবার শ্রী চরণারবিন্দে সকাকু প্রার্থনা, যে কথার মধ্যে যে দোষ ত্রুটি তরলতা সিদ্ধান্ত বিরোধ রসাভাস বিচ্যুতি ইত্যাদি যে দোষ দুষ্ট, তার জন্য মাতৃশ অধম সর্বতভাবে দায়ী, উত্তর দায়ী। আর কথার মাধ্যমে কেউ যদি সামান্যতম কোন রসাস্বাদ, শিক্ষা, দিগদর্শন, আদর্শ বা কোনো কিছু প্রাপ্ত হয়, সেটি মহাজনের শ্রী নাভাজি এবং শ্রী গুরুদেবের কৃপা, আমার নয়। অতএব সকলের শ্রীচরণে গৌরবে কৃতবাসে পুনঃ পুনঃ ক্ষমা প্রার্থনা করি। নিয়ম সেবা ব্রত, গৌরী বৈষ্ণবের নিয়ম সেবা কেবল 1 মাস ব্যাপী নয়, সারাটা বর্ষ ব্যাপী, সারাটা জীবন ব্যাপী। তার মধ্যে 1 মাস বিশেষ যারা চাতুর্মাস্য ব্রত করতে পারে না বা পারেনি, তাদের অন্তত অন্তিম মাসটি কিছু না কিছু নিয়মে অবশ্যই থাকা উচিত, নিয়মকে লঙ্ঘন করতে নেই। নিয়মপূর্বক ভজন বা সেবা করা হয় বলে এর নাম নিয়ম সেবা। সহজে আগের মতো নিয়ম করে ভোজন নয়, এরা যেমন সেবা বলতে ভোজনাদিকে বোঝে তা নয়। এই নিয়ম সেবা ব্রত উপলক্ষে দীর্ঘদিন ধরে আমাদের পূর্ব মহাজন রাধাকুণ্ডে পাঠ কীর্তন করে তাকে যে সমৃদ্ধ করে এসছে, যার ফলে আজ এই বিশাল রূপ আমরা দেখতে পাচ্ছি। ব্যাসসরের পক্ষ থেকে এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর গদ্যাদির পক্ষ থেকে আপনাদের সাদর নিমন্ত্রণ রইল। আগামী বর্ষে আবার আপনারা ঠিক এইভাবে এসে উপস্থিত হবেন। আসলে আসার সময় যে প্রকার যে পথশ্রম, সময়, অর্থ ইত্যাদির ব্যয়, তা আমরা কিঞ্চিত অনুভব করতে পারি, কারণ দূর দূরান্ত থেকে যে ভক্তবৃন্দ আসেন, বাস্তবিক তারা কত কষ্ট সহ্য করে আসেন। এই রূপে আর সময় নেই, আগামী দিন হবে।